সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ। তিনি একটি নতুন দিন দিয়েছেন আমাদের জীবনে। যখন কিছু সময় আমরা প্রত্যেকটি সন্তান ঈশ্বরের বাক্যের সাথে কাটাবো। এটা খুবই একটা আনন্দের সময়। তাই না প্রিয় ভাই বোনেরা? আজকে আমরা বাক্য থেকে যে বিষয়টি জানবো যে ঈশ্বর কোন পাপ ক্ষমা করেন না। বাইবেলে মথি ১২ অধ্যায় ২২ পদে ঈশ্বরের বাক্য বলছে যে তিনি সেই পাপ যেটা সবথেকে বড় পাপ ঈশ্বরের চোখে সেটা তিনি ক্ষমা করেন না। সেই বিষয়ে আজকে আমরা জানবো। আমরা মধ্যে ১২ অধ্যায় ২২ পদ থেকে আমরা ৩২ পদ অব্দি পড়বো। আমরা পুরোটা পড়বো না, কিছু অল্প অল্প অংশ আমরা পড়বো। ২২ পদ একবার পড়ে নিই। তখন একজন ভূতগ্রস্ত তাহার নিকটে আনিত হইল, সে অন্ধ ও গঙ্গা, আর তিনি তাহাকে সুস্থ করিলেন। তাহাতে সেই গঙ্গা কথা কহিতে ও দেখিতে লাগিল। এখানে আমরা দেখছি প্রভু যীশু একজন অন্ধ ব্যক্তিকে, গঙ্গা এবং বোবা ব্যক্তিকে সুস্থ করলেন। কিন্তু এখানে কি ঘটনা হলো, যখন পুরোপুরি পড়তে আসবেন সেই মথি ১২ অধ্যায় ২২ থেকে ৩২ পদ অব্দি, তখন আমরা পুরো বিষয়টি জানতে পারবো। কিন্তু এখানে আমরা নির্দিষ্ট কিছু বিষয় পড়বো। তখন কিছু ফরিসি ব্যক্তি যখন দেখলো প্রভু যীশু সেই ভূতগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করলেন এবং গঙ্গা বোবা ব্যক্তিকে সুস্থ করলেন, তখন তারা ঈশ্বর নিন্দা করতে শুরু করলো। ঈশ্বর নিন্দাটা কি? তারা বলতে শুরু করলো যে তিনি ভূতগণের অধিপতির দ্বারা তিনি তাদেরকে সুস্থ করেছেন। প্রভু যিশুর কথা বলছেন। কিন্তু প্রভু যিশু সেই মুহূর্তে ক্ষিপ্ত হচ্ছেন। কেন? প্রভু যিশু বলছেন মথি ১২ অধ্যায় ২৮ পদেতে বলছে, কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মা দ্বারা ভূত ছাড়াই, তবে সুতরাং ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। এখানে প্রভু যীশু বলছেন যে তিনি পবিত্র আত্মার দ্বারা তাদেরকে সুস্থ করেছেন। আর সত্যি যখন আমরা মথি ৩ অধ্যায় তার ১৬ পদ দেখি, তখন আমরা দেখি যে প্রভু যীশু পবিত্র আত্মায় পরিপূর্ণ হচ্ছেন। আমরা একবার পড়ে নেব। পরে যীশু বাপ্তাইজ হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাতে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র আত্মা প্রভু যিশুর কাছে এলেন যখন তিনি বাপ্তিস্ম হয়ে জল থেকে উঠলেন। তাহলে যখন সেই ফরিসিরা ঈশ্বর নিন্দা করছিল, তখন প্রভু যিশু স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হলেন। কিন্তু প্রভু সেই পরিপ্রেক্ষিতে বলছেন যে পবিত্র আত্মার দ্বারা আমি যখন সে কার্য করলাম, তোমরা তা সত্ত্বেও সেটা দেখেও তোমরা কিন্তু অস্বীকার করছো। তখন প্রভু যীশু বলছেন মথি ১২ অধ্যায় তার ৩১ এবং ৩২ পদে, এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না। আর যে কেহ মনুষ্য পুত্রের বিরুদ্ধে কোনো কথা কহে, সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেহ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে, সে ক্ষমা পাইবে না। এখানে প্রভু বলছেন যে মনুষ্যের সকল পাপ, মনুষ্য যা কিছু পাপ করে সারা জীবনে, সে যখন ঈশ্বরের কাছে আসে, ক্ষমা চায়, তার অপরাধ প্রভু ক্ষমা করে দেন। কিন্তু তিনি বলছেন যদি মনুষ্য পুত্রের বিষয়েও কেউ কিছু বলে, তাকেও ঈশ্বর ক্ষমা করে দেবেন, কিন্তু পবিত্র আত্মার যে নিন্দা করে তাকে ঈশ্বর ক্ষমা করবেন না। প্রিয় ভাই বোনেরা, এখানে একটা অদ্ভুত, একটা বিশাল বড় কাজ প্রভু যীশু করলেন, কিন্তু তার সাথে ফরিসিরা সেটাকে অস্বীকার করে প্রভু যীশুর কিন্তু নিন্দা করতে শুরু করলেন। আর সেটাই হচ্ছে ঈশ্বর নিন্দা, আর সেটা ঈশ্বর কিন্তু ক্ষমা করেন না। আজকে আমাদের জীবনে যখন আমরা দেখি, আমরা কখনো কখনো এই বিষয়গুলো দেখতে পাই যে মানুষ যখন কোনো কিছু জীবন থেকে, বিপদ থেকে উত্তীর্ণ হয়ে যায় বা কিছু বড় কিছু পেয়ে যায়, তখন কিন্তু সে ঈশ্বরকে স্বীকার করতে চায় না। সে কিভাবে বলুন তো? সে ভাবে যে আমি হয়তো নিজের পরিশ্রমে, নিজের সমস্ত কিছুতে, নিজের শক্তিতে আমি সবকিছু করেছি। কিন্তু এটাও এক রকমের ঈশ্বর নিন্দা। কারণ আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি মুহূর্তে ঈশ্বরকে স্বীকার না করি এবং তাকে যদি আমরা গুরুত্ব না দিই, তাকে মহিমা না দিই, তাহলে কিন্তু সেটা ঈশ্বর নিন্দাই হয়ে দাঁড়াচ্ছে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই বাক্য থেকে দেখবো যে প্রভু যিশুর সে অদ্ভুত কার্য দেখলো। প্রভু যিশু একজন ভূতগ্রস্ত ব্যক্তিকে, গঙ্গা বোবা ব্যক্তিকে সুস্থ করলেন। কিন্তু ফরিসিরা, কিছু মানুষেরা প্রভু যিশুর নিন্দা করে বলতে লাগলো যে তিনি সেই ভূতেদের অধিপতির দ্বারা সুস্থ করেছেন তাদেরকে। তাহলে এখানে প্রভু যিশু বলছেন সেটা সবথেকে বড় নিন্দা। সে ঈশ্বর নিন্দা করছে। সে যদি প্রভু যিশুরও নিন্দা করতো, কিছু বলতেন না, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করছে, যে আত্মা প্রভু যিশুর কাছে পিতা হইতে আসিয়াছিলেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমরা অত্যন্ত সাবধানতার সঙ্গে এই বিষয়টাকে দেখবো। যদি আমাদের কখনো এই বিষয়টা কোথাও চোখে পড়ে, তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমরা সরে আসবো এবং ঈশ্বর নিন্দা আমরা কখনোই কিন্তু পছন্দ করব না। কারণ একজন বিশ্বাসীর জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়।
হালেলুয়া! ঈশ্বর আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র মহান পিতা তোমায় ধন্যবাদ করছি প্রভু। তোমার নামের গৌরব মহিমা করছি প্রভু। তুমি মহান পিতা, তুমি সর্বশক্তিমান পিতা। তুমি সব জানো প্রভু গো। যে সত্যি পিতা তুমি কত অদ্ভুত আশ্চর্য কার্যকারী ঈশ্বর প্রভু। কিন্তু সত্যি প্রভু আমরা যে আজকে বাক্যে দেখলাম পিতা ধন্যবাদ করছি। তোমার নামের গৌরব মহিমা প্রশংসা করছি প্রভু। তুমি মহান পিতা, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বজ্ঞানী পিতা, তুমি সর্বব্যাপী প্রভু তোমায় ধন্যবাদ। পিতা ঈশ্বর তুমি আমাদের সঙ্গে সদা সর্বদা ছিলে প্রভু তোমায় ধন্যবাদ করছি পিতা। আজকে এই সুন্দর যে বাক্য আমরা শুনলাম প্রভু গো, যে সত্যি পিতা একটা অদ্ভুত সুন্দর কার্য তুমি করলে প্রভু গো, কিন্তু মনুষ্য সেটা দেখেও তোমাকে অস্বীকার করলো প্রভু এবং তোমার নিন্দা করলো পিতা। তাই সত্যি প্রভু সেই বিষয়টাকে তুমি অত্যন্ত অপরাধ এবং অত্যন্ত পাপ বলে তুমি গুরুত্ব দিলে প্রভু এবং তুমি বললে যে তার কোনো ক্ষমা নেই, যেটা ঈশ্বর নিন্দা তার কোনো ক্ষমা নেই। তাই প্রভু তুমি আমাদের সকল অপরাধকে ক্ষমা করো পিতা। তুমি আমাদের প্রত্যেকের উপর দয়া করো প্রভু, তোমার অনুগ্রহকে দাও প্রভু, যাতে এই সমস্ত বিষয় থেকে তোমার প্রত্যেকটি সন্তান যেন দূরে থাকতে পারে প্রভু গো, তোমায় ধন্যবাদ। পিতা এখানে যত সন্তান উপস্থিত আছে প্রভু, প্রত্যেকের জন্য প্রভু তোমাকে ধন্যবাদ করছি পিতা। তুমি সকলকে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দাও প্রভু। প্রত্যেকে যেন এই সমস্ত পাপ থেকে তোমার নিন্দা, তোমার পবিত্র আত্মার নিন্দা যেখানে হয় সেখান থেকে সকলেই যেন নিজেদেরকে দূরে রাখতে পারে। হে প্রভু তোমায় ধন্যবাদ। তুমি প্রত্যেকের উপর তোমার আশীর্বাদকে দাও। তুমি দয়া করো প্রভু। যখন আমরা তোমার বাক্যকে শুনি প্রভু, সত্যি প্রভু সেই বাক্যানুসারে যেন আমরা চলতে পারি প্রভু। তোমার আজ্ঞা এবং তোমার সেই বিধি অনুসারে যেন জীবন যাপন করতে পারি পিতা তোমায় ধন্যবাদ। তুমি দয়া করো প্রভু, প্রত্যেকের পাপকে ক্ষমা করো। সকলকে তুমি শান্তি দাও, সকলকে তুমি সুস্থতা দাও প্রভু, তোমায় ধন্যবাদ করছি। আমি জানি প্রভু গো, যে তোমার মতো মহান কেউ নেই। তুমি সমস্ত অপরাধ ক্ষমা করো প্রভু, তাই ধন্যবাদ। আজ পর্যন্ত যা কিছু আমরা অপরাধ করেছি প্রভু, তুমি বলেছো যে মনুষ্যের সমস্ত পাপের ক্ষমা আছে, কিন্তু ঈশ্বর নিন্দা যে করে, যে পবিত্র আত্মার নিন্দা করে, তার ক্ষমা নেই। তাই প্রভু তোমায় ধন্যবাদ। তুমি দয়া করো যে সমস্ত ব্যক্তি পিতা তোমার সেই সমস্ত কার্যকে দেখেও প্রভু তোমার নিন্দা করে প্রভু, তুমি তাদেরকে ক্ষমা করো, তুমি দয়া করো প্রভু। তারা যেন সত্যি প্রভু হৃদয় থেকে যেন তারা যেন বিশ্বাস করে প্রভু, যে তোমার সেই অদ্ভুত কার্য তুমি পবিত্র আত্মার দ্বারা করে এসছো প্রভু গো, তোমায় ধন্যবাদ। কারণ সেই পবিত্র আত্মার দ্বারা তুমি সমস্ত সময় চলেছো, সমস্ত কার্য করেছো প্রভু, তোমায় ধন্যবাদ। সকল মহিমা তোমাকে দিচ্ছে প্রভু। তোমার পবিত্র আর সুন্দর মিষ্টি নামে প্রার্থনা চেয়ে নিচ্ছে, সর্বরাজ্যে শোনো এবং গ্রহণ করো। আমিন।